গত কয়েকদিন আগেই বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। এরপর পূর্ব ঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করলেন তিনি। সাসপেন্ডেড বিধায়কের নয়া দলের নাম জনতা উন্নয়ন পার্টি। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছেন হুমায়ুন কবির। বললেন, কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে খাতা খুলে দেখাক মুখ্যমন্ত্রী। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। পাশাপাশি আগামী জানুয়ারি মাসে ব্রিগেডের ময়দানে সভা করার বার্তাও দিয়েছেন হুমায়ুন। তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে। কুণাল ঘোষ না ছিনাল ঘোষ, এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না। আগামী নির্বাচন অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছেন হুমায়ুন কবির। যে তালিকায় রয়েছে একাধিক হুমায়ুন কবিরের নাম, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে হুমায়ুন কবিরের সঙ্গে লড়াই করতে হবে শাসক বিরোধী প্রার্থীদের, যা রীতিমতো চমক বলেই দাবি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন এক হিন্দু প্রার্থীও। হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙ্গা কেন্দ্র থেকে লড়াই করবেন। 2 কেন্দ্র থেকে জয় পাবেন বলেই আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা। অন্যদিকে জনতা উন্নয়ন পার্টির হয়ে বেশ কয়েকজন হিন্দুও প্রার্থী হচ্ছেন। তার কথায়, বাংলার মানুষের উন্নয়নই দলের মূল লক্ষ্য। খুব শীঘ্রই ইস্তেহার ঘোষণা করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে দল ঘোষণার মঞ্চ থেকে একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে হুমায়ুনের বক্তব্যে। সাসপেন্ডেড বিধায়ক বলেন, যেদিন মাথা গরম হবে 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফিস ঘেরাও করব। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যালেন্ট আছে বলেও মন্তব্য করেছেন, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হুমায়ুন আগেই জানিয়েছিলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়ী হওয়াই তার লক্ষ্য। কারণ তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারা কেউই হুমায়ুনকে মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত 90টি আসনে জেতাতে হবে তার নতুন দলকে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তৈরি হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। সেই দল থেকে বিধায়কও নির্বাচিত হন নওশাদ। সেই নজির সামনে রেখেই অনেকে মনে করছেন 2026-এর আগে হুমায়ুন কবিরের দল রাজনীতির ময়দানে নতুন অঙ্ক কষতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।